বুকের তাজা রক্ত পাইতে দেওয়ার জন্য বলবে গুলি কর গুলি কর গুলি কর। হ্যাঁ, 1952 সালের মনে করেন ভাষা প্রার্থীরা এরকম বুকের তাজা রক্ত ঢাইল দিয়ে মনে করেন যে আন্দোলন করে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, রাজপথ রঞ্জিত করে মনে করেন যে এদেশের মানুষের সবকিছু মুক্ত করার দাবিতে সকল রাজপথে আন্দোলন এবং শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আর একটা গুলিও চালাবেন না আমাদের সেই ছাত্র ভাইদের উপর, এবং রাজপথ রঞ্জিত করবেন না। গুলি করার সাহস কোথা থেকে পান আপনারা, বুঝলাম না। পাকিস্তানি হানাদার বাহিনীরা গুলি করছেন ছাত্র শিক্ষকের উপরে, তাহলে আপনারাও তো পাকিস্তানি। পাকিস্তানি না হলে কিভাবে দেশের হয়ে দেশের ভাইদের বুকে গুলি করেন এবং দেশের ভাইদের অত্যাচার করেন, হামলা করেন, নিপীড়ন নির্যাতন করেন? যদি পাকিস্তানি আপনি না হন তাহলে কিভাবে একটা ছেলে এভাবে বুক পাইতে দিলে আপনি সে তার বুকে গুলি চালান? আপনিই তো রাজাকার, আপনিই তো পাকিস্তানি, আপনি পুলিশ, আপনি পাকিস্তান থেকেই আসছেন, নয়তো আপনি এই সাহস অধিকার কোথা থেকে পাইলেন যে একটা স্টুডেন্টের বুকে গুলি চালাতে, গুলিবিদ্ধ করে তাকে মৃত্যুর কোলে ঢলে ফেলতে পান এই সাহস? বাংলাদেশে বসবাস করে বাঙালি জাতি সব ভাই ভাই, তাজা রক্তের বিনিময়ে লাখো শহীদদের রক্তে রঞ্জিত করে তারপর বাংলাদেশ মুক্ত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে। তা আপনার জুগের ভাষণের মতো কোনো গুলি চলবে না, ছাত্র সমাজের উপরে কোনো গুলি চলবে না। ছাত্র সমাজ যেভাবে থাকতে চায় তাদের সেইভাবে থাকতে দেন।